হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর কিছু ব্রেড দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি। আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি একটি ডিম আর একটি গাজরকে চিকন করে আমি গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মিহি করে নিয়েছি। যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আমি এখানে একটি সেদ্ধ আলু গ্রেট করে নিব, তবে এই সেদ্ধ আলুর আমি হাফেরও হাফ অংশ গ্রেট করে নেব। এখন সবগুলোকে আমি একত্র মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি হাফ চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ চাট মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে মেয়োনিজ। আপনারা যে যেমন মেয়োনিজ খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। সুপ্রিয় দর্শক, এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, বাট আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা কখনোই এই ক্ষেত্রে হলুদের গুঁড়া অ্যাড করবেন না। হলুদের গুঁড়া অ্যাড করলে সেটা একটু গন্ধ লাগে, কারণ এটা আমি খাওয়ার পর ভয়েস অ্যাড করছি আর সেই অভিজ্ঞতা থেকেই আমি এটা বলছি। আমি একটি ব্রেড নিয়েছি আর ব্রেডটিকে আমি চারিধারে যে মোটা আবরণ আছে সেটাকে আমি কেটে ফেলবো। তবে খুব বেশি কাটবো না, খুবই চিকন করে এটাকে আমি কেটে ফেলবো। অর্থাৎ ব্রেডটাকে আমি একটু বড় রাখবো। কাটার পর ঠিক এরকমটি হয়েছে। আমি এখন যে ফিলিংটি রেডি করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিব। আমি এখানে একটু মোটা করে ফিলিং দিয়েছি, তবে আপনাদের বলবো অবশ্যই আপনারা এক্ষেত্রে একটু পাতলা করে ফিলিং দিবেন, সেক্ষেত্রে খেতে বেশি টেস্ট লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি একটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি ব্রেডের চারধার খুব ভালোভাবে এটাকে আমি সেট করে নিচ্ছি। এখন এর উপরে আরেকটি ব্রেড দিয়ে দিচ্ছি আর ব্রেডের মাঝখানে একটু ফুটো হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এটা বাজার থেকে আনার সময় আমি একটি স্লাইস দিয়ে নিলাম চিজের, এর উপরে আমি আরও একটা ব্রেড দিয়ে নিলাম। তো এখন আমি ছুরির সাহায্যে একটা দাগ কেটে নেব প্রথমে, যেন বাঁকা না হয়। দেন এটিকে আমি খুব ভালোভাবে কেটে নেব। আর দেখতে পাচ্ছেন যে কত মোটা হয়েছে, তাই আরেকটি হাত ব্যবহার করে এটাকে কাটতে সহযোগিতা করতে হবে। আমি ব্রেডের মাঝখানে আবারও কেটে নেব, কারণ এটাকে আমি একটু ছোট করে তৈরি করব। একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের যেই খোসাটা আছে সেটার কিছু অংশ পড়েছে, তাই এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, তবে যারা খেতে পারেন না তারা এক্ষেত্রে স্কিপ করবেন। দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1/3 কাপ শুকনো চালের আটা। এক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে যদি শুকনো চালের আটা দেন সেক্ষেত্রে অনেকটা ক্রিস্পি হবে। আর এটাকে আমি কিছুটা মিক্সড করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি একসঙ্গে সম্পূর্ণ পানি ব্যবহার করব না, একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেব। এখন যে ব্রেডটি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখানে আমি ভিজিয়ে নেব। তবে ব্রেডটি ভেজানোর পর এটা আর বেশিক্ষণ দেরি করা যাবে না, অর্থাৎ খুব দ্রুত এটাকে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি ভেজে না নিলে এটা অনেকটা নরম হয়ে যাবে। তো আমি আরও একটা ব্রেডকে এইভাবে ভিজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্রেডগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। তো সবগুলো ব্রেড আমার ভেজানো হয়ে গেছে। এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আমি ফ্রাই প্যানটিকে গরম করে নিয়েছি। দেন চুলার আঁচকে আমি একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেছি, অর্থাৎ লো হিটের চাইতে আর একটু বেশি হিটে আমি রেখেছি। এখন ব্রেডটিকে কিছুটা সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু ব্রেডটি ফিলিং দেওয়ার পর অনেকটা মোটা হয়ে গেছে, তাই চারপাশ খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। অর্থাৎ একটু সময় নিয়ে প্রত্যেকটা সাইড খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাটি সাধারণত বাচ্চাদের স্কুলের টিফিন, বিকেলবেলা চায়ের সাথে টা হিসাবে বা সন্ধ্যার আড্ডায় আপনারা বানিয়ে খুব সুন্দরভাবে এটাকে পরিবেশন করতে পারবেন। আর এই নাস্তাটি শুকনো চালের আটা দেওয়ার কারণে অনেক ক্রিস্পি হয়।
তো আমার ব্রেডটি ভাজা হয়ে গেছে। এখন এভাবে স্টিলের একটি চিমটা ব্যবহার করে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ব্রেড ভাজা আমার হয়ে গেছে। আর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হট টমেটো সস। তবে এই নাস্তাটি খাওয়ার সময় আপনারা অবশ্যই হট টমেটো সস ব্যবহার করবেন, কারণ হট টমেটো সস দিয়ে এটা খেতে ভীষণ মজা লাগে। তো আমার ব্রেড নাস্তাটি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। আমি একটি ব্রেড ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে এটা কুক হয়েছে। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।